গ্রীষ্মকালে পথে ঘাটে দেখবেন এই ফুলগুলি ফুটে রয়েছে। অমলতাস বললে অনেকে চিনবেন না। আমরা ছোট্টবেলায় এই ফুলগুলিকে বলতাম বাদল লাঠি ফুল। কেন বলুন তো বাদল লাঠি বলতাম? এই যে এগুলি হচ্ছে ফল, বুঝেছেন? এই ফলের ভিতর একটা কি শাঁস থাকে, বুঝলেন? সেটি খেতে বেশ চমৎকার, বাদরের সেটা খুব পছন্দ। এবার ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় শুনবেন হনুমান লাঠি বলে, হয়তো সেখানে হনুমান বেশি দেখা যায়, হনুমানেরও এটা খুব পছন্দ। তো যাই হোক, বাদল লাঠি, হনুমান লাঠি, অমলতাস, অনেকে জানেন সোদাল নামে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক উপন্যাসে এর নাম সোদাল পাবেন। তো যাই হোক, সংস্কৃতে এর নাম হচ্ছে কি বলুন তো, স্বর্ণপুষ্প বা হেমপুষ্প। তো যাই হোক, আমাদের অত নামে গিয়ে লাভ নেই, এর সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিয়ে রাখি। থাইল্যান্ড নামে একটি দেশ রয়েছে, সেই দেশের জাতীয় বৃক্ষ হচ্ছে এই সোদাল বৃক্ষ এবং জাতীয় ফুল হচ্ছে এই সোদাল ফুল। এবং ভারতবর্ষে কেরল নামে একটি রাজ্য রয়েছে, সেই কেরলে এর রাজ্য ফুল হচ্ছে কিন্তু এই সোদাল। ইংরেজিতে বলা হয় গোল্ডেন শাওয়ার। তো ব্যাপারটি হচ্ছে, এর বিজ্ঞানসম্মত নাম কি এই গাছটির? বিজ্ঞানসম্মত নামটি জানলে অনেকেই চমকে উঠবেন, জানেন তো? ক্যাসিয়া ফিস্টুলা। ফিস্টুলা চেনেন তো? অনেকেই চেনেন। তো সেটি দেখাতে গেলে আপনাদের একটু ভেঙে দেখাতে হয়, জানেন তো? আপনারা এই একটি ফল ভাঙবেন, ভেঙে এই ভিতরে কালো মতো একটি অংশ দেখতে পাবেন, বুঝলেন? এই আঙুল দিয়ে এটা খাবেন। টেস্টটা কীরকম বলুন তো? ডাবর কোম্পানির কি বলবো, চ্যবনপ্রাশ খেয়েছেন অনেকে, অনেকে বলেন আচারের মতো টেস্ট। তা যাই হোক, এটি কি হয়, খেলে কোষ্ঠবদ্ধতা দূর করে। তো আমরা ছোট্টবেলায় মজা নিয়ে, আনন্দ নিয়ে খেতাম, অত ভেষজ গুণ জানতাম না। আরেকটি মজার তথ্য আপনাদের দিয়ে রাখি। 2000 সালের 20শে নভেম্বর ভারতীয় ডাক বিভাগ একটি ডাক টিকিট প্রকাশ করে, জানেন তো, এই সোদাল ফুলকে নিয়ে। তো তার দাম ছিল 20 টাকা। তো যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো এই ফুলটিকে চিনবেন বিভিন্ন জনে বিভিন্ন নামে। আপনাদের বলবো, আমাদের একটু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আর এই গাছটি আমার পিছনে দেখছেন কাটা হয়েছে, কেটে ফেলা হয়েছে। আপনারা অনেকেই রেগে যাচ্ছেন, কেন কেটে ফেলা হয়েছে? এই পাশেই গাছটি দেখতে পাচ্ছেন এবং এই বাড়িটা দেখতে পাচ্ছেন। ওই চালটা না, এই মালিক যেটা জানালো, এই ফল পড়ে পড়ে ওই চালটা ফুটো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্যই উনি এই গাছটি কেটে ফেলেছেন। যাই হোক, আপনারা আপনাদের বাল্যস্মৃতির কথা জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।